আমি এটা খুললাম, পড়লাম, দেখলাম, দেখে মনে হলো যে এরা এত এত অজ্ঞতা, এত জ্ঞানের এত স্বল্পতা, এত দুর্বলতা নিয়ে এরা আহলে হাদিস দাবি করে কি করে। যাকে বলা হয়েছে মোহাম্মদ সুলতান আল মাসুমি আল খুজান্দি আল মাক্কি, শিক্ষক আল মসজিদুল হারাম, তিনি মস্ত বড় একটা খেয়ানত করেছেন, একটা মস্ত বড় খেয়ানত করেছেন। মানুষ আজকাল মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া নাম শুনলেই অনেকে এটা বুঝাতে চায়, বিশ্ববিদ্যালয়ে পড়েছে, বাহ মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়েছে, কত বড় জ্ঞানী। এমন কোন তাকলিদ করনেওয়ালা চার মাযহাবের কোন মাযহাবে নেই, নেই কোনো মাযহাবে। তাহলে এই বক্তব্য আপনার কিতাবে থাকবে কেন? হানাফি, শাফেঈ, হাম্বলি, মালিকি মাযহাব যারা অনুসরণ করে, তারা তাদের ইমামের কথা যদি ভুল হয়, দলিলের বিরোধীও হয়, তারপরও তারা তাদের ইমামের সমস্ত কথা মানবে, এ কথা কোনো জায়গায় পাবে না। আপনি কেন পরবর্তী ইবনে তাইমিয়ার পরবর্তী কথা আনলেন না, যেখানে ইবনে তাইমিয়া সহিহ তরিকার তাকলিদকে উত্তম বলেছেন? আপনি আমাদেরকে, তাদেরকে কাফের, তাদেরকে ওয়াজিবুল কতল, হত্যা করা ওয়াজিব বানিয়ে দিয়েছেন। যারা ইবনে তাইমিয়ার আমাদের প্রতি বিশ্বাস আছে, ইবনে তাইমিয়ার তথ্য চুরি করে, তথ্য বিকৃত করে একথা তুলে ধরেছেন, যারা ইবনে তাইমিয়ার বিশ্বাস রাখে, তারা এই বই পড়ে যে কিতাবের অনুবাদ করেছেন, এই কিতাবে কোনো হাসিয়া কোনাকানি কোথাও না, এটা ইবনে তাইমিয়ার গ্রন্থ। যারা নির্দিষ্ট ইমাম মাযহাবের তাকলিদ করে, তাদেরকে হত্যা করা ওয়াজিব। আজীব জিনিস, মুসলিম কি চার মাযহাবের কোনো একটি অনুসরণে বাধ্য, এই বইটিতে এই বক্তব্যটা পেলাম। বইয়ের লেখক মোহাম্মদ সুলতান আল মাসুমি আল খুজান্দি, আল্লাহ ভালো জানেন। অনুবাদ করেছেন মোহাম্মদ মুজাম্মিল হক বিন আব্দুস সালাম, লিসান্স মদিনা বিশ্ববিদ্যালয়। সম্পাদনা করেছেন শেখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম। আমি আরো অবাক হই যে যিনি অনুবাদক তিনি হলেন মদিনা বিশ্ববিদ্যালয়ের লিসান্স লেখা আছে, আর যিনি সম্পাদনা করেছেন তিনি হলেন শেখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম। তার মানে কি তারাও এটা ভাবেন, তারাও এটা মনে করেন আমাদেরকে ওয়াজিবুল কতল, আল্লাহু আকবার, ওয়াজিবুল কতল মনে করেন? এটা বড় ভয়ঙ্কর বিষয়। কিন্তু আল্লাহর কি মেহেরবানি, আমি এটা খুললাম, পড়লাম, দেখলাম, দেখে মনে হলো যে এরা এত এত অজ্ঞতা, এত জ্ঞানের এত স্বল্পতা, এত দুর্বলতা নিয়ে এরা আহলে হাদিস দাবি করে কি করে। বড় সর্বনাশ, বড় সর্বনাশের বিষয়। তৃতীয় হলো যে এরা এই কথাটা ভুলে এই কথা কেন লিখবে? কতটুকু হিংসা, বিদ্বেষ, জিঘাংসা ভিতরে থাকতে পারলে তারা এই কথা লিখতে পারে? দেখেন, বইয়ের মধ্যে আছে 32 নম্বর পৃষ্ঠায়, বইয়ের 32 নম্বর পৃষ্ঠায় লেখা আছে, আল কাজাফিল ইনসাফ গ্রন্থে শায়েখ তাকিউদ্দিন ইবনে তাইমিয়া বলেন, যে ব্যক্তি কোনো নির্দিষ্ট ইমামের তাকলিদ করা ওয়াজিব বলে তাকে তওবা করানো হবে। যে ব্যক্তি কোনো নির্দিষ্ট কোনো ইমামের তাকলিদ করা ওয়াজিব বলে তাকে তওবা করানো হবে, অন্যথায় তাকে হত্যা করা হবে, অন্যথায় তাকে হত্যা করা হবে। তো এটা পরিষ্কার কথা যে এই তাকলিদ বলতে তারা আমাদেরকেই বোঝান, যারা নির্দিষ্ট মাযহাবকে তাকলিদ করে তারা এটাই বোঝান। যদিও আমরা এই বক্তব্য অনুযায়ী এই তাকলিদ আমরা করি না, তারা এটাই বুঝিয়ে থাকেন, এটাই তারা বুঝিয়ে থাকেন। এবং আরো পরিষ্কার বললে এটা বোঝা যাচ্ছে তারা বলতে চাচ্ছেন ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহর বক্তব্য হলো এরকম যারা তাকলিদ করে তাদেরকে হত্যা করা ওয়াজিব, তওবা করবে, তওবা না করলে হত্যা করা ওয়াজিব। আমি যে কোনো বিবেকবান মানুষের কাছে প্রশ্ন রাখি যে যদি এ কথাটা কারো বিশ্বাস হয়, তো তার সাথে এক সমাজে বসবাস মানুষ কিভাবে করবে? কিভাবে তার সাথে এক সমাজে বসবাস করতে পারে? আল্লাহ তাআলা ভালো জানেন, যারা এটা লিখেছেন, অনুবাদ করেছেন, সম্পাদনা করেছেন, তাদের মনে যদি এই ধারণা থাকে, আল্লাহ মাফ করেন, আল্লাহ তাদের মনে যেন এই ধারণা না থাকে এমন করে দেন, এই বিশ্বাস তাদের দিল থেকে দূর করে দেন, এমন করে দেন। কিন্তু যদি থাকে তাহলে এটা বড় সর্বনাশের কথা। আসল বিষয়টা কি? আসল বিষয়টা হলো এখানে এই বইয়ের মূল লেখক
যাকে বলা হয়েছে মুহাম্মদ সুলতান আল মাসুমি আল খুজান্দি আল মাক্কি, শিক্ষক আল মসজিদুল হারাম, তিনি মস্ত বড় একটা খেয়ানত করেছেন, একটা মস্ত বড় খেয়ানত করেছেন। তার বিস্তারিত কোনো পরিচয় আমি আজও পর্যন্ত পাইনি, ওইভাবে খোঁজাও হয়নি, পাইনি। বাকি তিনি মস্ত বড় একটা খেয়ানত করেছেন। দ্বিতীয় হলো, যিনি অনুবাদ করেছেন, মানুষ আজকাল মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া নাম শুনলেই অনেকে এটা বুঝাতে চায়, বিশ্ববিদ্যালয়ে পড়েছে, বাহ মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়েছে, কত বড় জ্ঞানী। কিন্তু এর মাঝে যে কত বড় মূর্খতা আছে, এটা অবাক হই আমি পরে অবাক হলাম। সম্পাদনা করেছেন তাদের, এগুলো আমি দেখাই, দুইটা নমুনা আমি আপনাদেরকে দেখাই তিনি এখানে কি কি করেছেন। এক নম্বর হলো, তার বই এখানে আছে 32 নম্বর পৃষ্ঠায়, বলেছেন আল কাযা ফিল ইনসাফ গ্রন্থে শাইখ ইবনে তাইমিয়া বলেন, পৃথিবীতে আল কাযা ফিল ইনসাফ নামে কোনো গ্রন্থ আছে বলে আমার জানা নাই। আর এখানে আল কাযা ফিল ইনসাফ নেইও। আসলে খুজান্দি বলেছেন ওয়াফিল কিতাবিল কাযা মিনাল ইনসাফ। যে কোনো পাঠক যে কিতাব, আরবি কিতাব এবং ইলমের সাথে যার ন্যূনতম সম্পর্ক আছে, সেও বুঝবে ওফি কিতাবিল কাযা মিনাল ইনসাফ, ইনসাফ গ্রন্থের কাযা অধ্যায়ে, ইনসাফ গ্রন্থের বিচার অধ্যায়ে। আর দ্বিতীয় হলো ইনসাফ হাম্বলি মাযহাবের একটা বিখ্যাত ফিকহের কিতাব 12 খণ্ডের আল ইনসাফ লিল মারদাওয়ি রাহিমাহুল্লাহ, মারদাওয়ি রচিত ইনসাফ হাম্বলি মাযহাবের 12 খণ্ডের বিখ্যাত কিতাব। আমার অবাক হই, আরবে মদিনা বিশ্ববিদ্যালয়ে, সৌদি আরবে হাম্বলি মাযহাবের ব্যাপক চর্চা হয় এবং সর্বত্র ইনসাফ কিতাব পাওয়া যায়। যিনি মদিনা বিশ্ববিদ্যালয়ে লিসেন্স করে এসেছেন, তিনি ইনসাফ চিনলেন না কেন? তিনি কেন বুঝলেন না কিতাবিল কাযা মিনাল ইনসাফ? এটাকে বললেন আল কাযা মিনাল ইনসাফ, আল কাযা মিনাল ইনসাফ গ্রন্থে। এ যদি হয় অনুবাদকের অবস্থা, যে কিতাবের নাম এবং যে দেশে পড়ে এসেছে মদিনা বিশ্ববিদ্যালয়, প্রত্যেকটা লাইব্রেরিতে থাকার কথা ইনসাফ। আমরা তো হাম্বলি না, আমরা হানাফি মাযহাবের, আমাদের লাইব্রেরিতে এই যে ইনসাফ আমরা লাইব্রেরিতে রাখি, আমরা পড়ি। আমাদের যে কোনো বড় বড় লাইব্রেরিতে আছে, আমাদের দেশে ব্যাপকভাবে বিক্রি হচ্ছে। আরবের কোনো লাইব্রেরি বাদ থাকার কথা না যেখানে ইনসাফ থাকবে না, সেটা উনি বুঝলেনই না। ওফিল কাযা কিতাবিল কাযা মিনাল ইনসাফ বলে আল কাযা মিনাল ইনসাফ গ্রন্থে, এটা অনুবাদকের দায়িত্ব হলো। আর এটাই হলো মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া লিসেন্স। আমি অবাক হলাম, আরো অবাক হলাম সম্পাদক দেখে, যে তিনি এরকম একটা গুরুত্বপূর্ণ তথ্য, যেটাতে চোখ আটকে যাওয়ার মতো এমন একটা তথ্য যেখান থেকে দেওয়া হচ্ছে, এটা কি, এই নামে আসলে কোনো কিতাব আছে কিনা, ভুল বুঝেছে, বাস্তব কি, এটা দেখবেন না উনি। দেখেন, এই হলো একটা তাদের, মানে আমি এরকম বহু দেখছি, বারবার দেখছি, যে এরকম মদিনা বিশ্ববিদ্যালয়ে অমুক পড়া, তমুক পড়া, অমুক ডিগ্রি, আরো দেখাচ্ছি ডক্টরেট, অমুক তমুক। তারপরে তাদের জ্ঞানের পরিধি দেখে বড় বড় আশ্চর্য হই, নিজেরও দুর্বলতা প্রকাশ পায়। আল্লাহর কাছে নিবেদন করি, আল্লাহ আমাদেরকে বেইজ্জত করবেন না। তুচ্ছহীন ও সামান্য জ্ঞান নিয়ে যেন আমরা অহংকার না করি, তুচ্ছহীন ও সামান্য জ্ঞানের ছিটে ফোঁটা পেয়ে যেন আমাদের থেকে বড়াই বাহাদুরির কথা বের না হয়ে যায়। আমরা করি না, করার সাহসও করি না। যারা করে তাদের এই দুরবস্থা দেখে দুঃখ লাগে, নিজেও লজ্জা পাই, নিজেরও কষ্ট লাগে। দ্বিতীয় হলো, তিনি এখানে যে তথ্যটা এখানে পেশ করেছেন, এই তথ্যটা বাস্তবতার সাথে সম্পূর্ণ অমিল, সম্পূর্ণ বাস্তবতা বিরোধী। এই ধরনের লেস কাটা তথ্য মানে হলো তথ্যকে বিকৃত করার নাম। এটাকে লেস কাটা তথ্য, এই জন্য বলেছি, একটা কথার অর্ধেক কেটে ফেলে দিয়ে অর্ধেক পেশ করলে যে একজন মুমিনকে কাফের বানিয়ে দেওয়া যায়, একজন ইমানদারকে বেঈমান বানিয়ে দেওয়া যায়, একজন বন্ধুকে শত্রু বানিয়ে দেওয়া যায় তথ্য কেটে দিলে। তথ্য কাটা, তথ্য বিকৃত করা বড় ভয়ানক কাজ। তাদের উচিত ছিল, আচ্ছা এমন কথা, তার মানে কি আমরা আমাদের দেশে যারা যারা এরকম বিভিন্ন তাকলিদ, নির্দিষ্ট ইমামের তাকলিদ ওয়াজিব মনে করে, তাদেরকে আমরা কতল করা, হত্যা করা ওয়াজিব মনে করি? কিসের দলিলের ভিত্তিতে, কিভাবে আমরা ইবনে তাইমিয়ার তাকলিদ এখানে আমরা করতে পারি?
তারা এটা খুঁজে দেখার দরকার ছিল। খুঁজে দেখেন নাই, তালাশ করেন নাই, বা দেখেছেন জেনেছেন, জানি না, আল্লাহ ভালো জানেন। দেখার তো কথা না, কিতাবের নামই জানেন না, দেখার কথা কি? যখন আমি এই কিতাব ইনসাফ কিতাব বের করলাম, আল ইনসাফ ফি মারিফাতির রাজিহি আল মিনাল খিলাফ আলা মাযহাবিল ইমাম আহমদ ইবনে হাম্বল, 11 নম্বর খণ্ড 170 নম্বর পৃষ্ঠা, 11 নম্বর খণ্ডের 170 নম্বর পৃষ্ঠা। এই পৃষ্ঠা খুলে পড়ে আমি অবাক হয়ে গেলাম। আমি দেখলাম সেখানে ইবনে তাইমিয়া যা বলতে চেয়েছেন, এখানে তথ্যটাকে কেটে আনার কারণে তা পুরাপুরি বিপরীত হয়ে গেছে। ইবনে তাইমিয়ার বক্তব্যটা আমি দেখাচ্ছি। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, কালা শেখ তাকিউদ্দিন রাহিমাহুল্লাহ, মান আউজাবা তাকলিদা ইমামিন বিআইনি, যে একজন মাত্র ইমামের তাকলিদকে ওয়াজিব বানিয়ে নেবে, মনে করবে, অর্থাৎ তার সমস্ত বিষয় তার তাকলিদ করবে, কোনো বিষয় তার ছাড়া যাবে না, ভুল হলেও ছাড়া যাবে না, উস্তুদি বা তাকে তওবা করানো হবে, ফাইন তাবা ওয়া ইল্লা ফাকুতিলা, তওবা না করলে তাকে হত্যা করতে হবে। কেন করতে হবে? তার বক্তব্যের উদ্দেশ্য হলো যে সে যেহেতু তাকে ইমামকে নবীর মতো বানিয়ে ফেলেছে, এজন্য তাকে তার ঈমান নিয়ে সন্দেহ এ কারণে হতে পারে। বাকি তার এই বক্তব্যটা, ইবনে তাইমিয়ার আমাদের এই বক্তব্যের উপর আপত্তি আছে। প্রথম কথা হলো ইবনে তাইমিয়া তার কোন কিতাবে এই কথা বলেছেন। দ্বিতীয় কথা হলো ইবনে তাইমিয়ার আরো বক্তব্য তাকলিদ সম্পর্কে আছে, সেগুলোর সাথে এই বক্তব্যের কোনো মিল নেই, সেটা আমি দেখাবো, অন্য সময় দেখাবো। দ্বিতীয়, তারপর ইবনে তাইমিয়া বলেছেন, কালা ওয়া ইন কালা ইয়ামবাগি কানা জাহিলান দাল্লান, আর যদি বলে যে এক ব্যক্তির সমস্ত কিছু তাকলিদ করা ফরজ ওয়াজিব না, বাকি উচিত ভালো, তাহলে সে জাহেল এবং বিভ্রান্ত বলে গণ্য হবে। 3 নম্বর বলেন, কালা ওমান কানা মুত্তাবিআন লিইমামিন, যে একজন ইমামকে অনুসরণ করে, লিইমামিন মানে হলো একজন ইমাম, যে একজন ইমামকে অনুসরণ করে, ফাখালাফাহু ফি বা'দিল মাসাইল লিকুওয়াতিদ দালিল, তারপর এই ইমামের কোনো মাসালা যদি দেখা যায় তার মাসালাটা ভুল, তো এটা বাদ দিয়ে অন্য ইমামের বা অন্য জায়গাটা গ্রহণ করেছে দলিলের আলোকে, আউ লিকাউনি আহাদিহিমা আ'লামা ওয়া আতকা, অথবা অন্যজন এটা গ্রহণ করেছে এজন্য যে তিনি এই বিষয়ে আরো বেশি জানেন, আরো ভালো জানেন, ফাকাদ আহসানা, তাহলে এই তাকলিদ ভালো ভালো ভালো। আমি আল্লাহর কসম করে বলি, এবং আমি আমাদের হালত, আমাদের অবস্থা, আমাদের বাস্তবতা, আমাদের এই মাযহাব অনুসরণের বাস্তব সব কিছু প্রত্যক্ষ করে বলি, যারা সহি তরিকায় মাযহাব অনুসরণ করে, তারা ইবনে তাইমিয়ার বক্তব্যের 3 নম্বর সূরতে, যেখানে একজন ইমামের অধিকাংশ বিষয়ে সহি বিষয়গুলো অনুসরণ করা হয়, যেখানে ইমামের স্খলন, পদস্খলন, জাল্লাত, সুজুজ হয়েছে, সেটা পরিত্যাগ করে অন্যটা গ্রহণ করে এই মাযহাব অনুসরণ করে, তাকে ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ ভালো, উত্তম বলেছেন। এটার জন্য প্রমাণের জন্য বেশি কিছু দরকার নাই, এতটুকুই যথেষ্ট। আমরা যে হানাফি মাযহাব বা ফিকহে হানাফি অনুসরণ করে থাকি, এর মধ্যে অনেক অনেক মাসআলা বিষয় এরকম আছে যেখানে ইমামগণ, পরবর্তী উলামাগণ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বক্তব্যটাকে গ্রহণ না করে, ইমাম আবু হানিফার শিষ্যের শিষ্য পরবর্তীদের কোনো বক্তব্য গ্রহণ করে প্রাধান্য দিয়ে ইমাম আবু হানিফার বক্তব্যটাকে এখানে বাদ দিয়ে দিয়েছেন। তো আসল কথা হলো, আমাদের দেশে আহলে হাদিস ভাইরা, আমরা বিভিন্ন সময় যাদের সাথে কথাবার্তা হয়, বিভিন্ন সময় যাদের লেখাজোখা পড়ি, তারা 2টা সমস্যা করেন। একটা সমস্যা হলো, তারা আমাদের উপরে আমাদের তাকলিদ বা আমরা কিভাবে মাযহাব অনুসরণ করি, এটাকে ওরা ব্যক্ত করেন তাদের ভাষায়। আমাদের তাকলিদকে তাদের ভাষায় ব্যক্ত করে এর হুকুম, এর কি বিধান, এটা বর্ণনা করেন তাদের মতো করে। যেমন এরা একথা বলে যে মাযহাব বা তাকলিদ অনুসরণ যারা করে, এরা ইমামকে, মাযহাবের ইমামকে নবীর মতো মাসুম মনে করে, নিষ্পাপ। এরা নবী বাদ দিয়ে ইমামকে অনুসরণ করে, এবং এজন্য তারা যারা মাযহাব অনুসরণ করে, তাকলিদ করে, তাদেরকে মুশরিক এই সে কথায় কথায়, এবং কোরআনের আয়াত সাথে সাথে মা আলফাইনা আলাইহি আবানা আয়াত পরিষ্কার তুলে ধরে যে তাকলিদ মুশরিকরা ইমাম কোরআনের কথা বললে তারা বলতো আমরা অমুক কোরআন মানি না, মা বাবা মানি, আর এরা বলে কোরআন হাদিসের কথা বললে ইমাম মানি।
এরা তাকলিদের একটা বিকৃত অর্থ, মাযহাব অনুসরণে বিকৃত অর্থ পেশ করে তারা আমাদের তাকলিদটাকে চিত্রায়ন করতে চায়। বাস্তবে আমাদের তাকলিদ মাযহাবের কি অবস্থা, বাস্তবে আমরা কোনটা অনুসরণ করি, এটার ধার ধারে না, এটার ধার ধারে না। আর এইভাবেই ওরা এই ব্যাখ্যা করেই তাকলিদের নামে এই ধরনের নানা রকমের কথাবার্তা যোগ করে। দেখেন ইবনে তাইমিয়া তাকলিদ সম্পর্কে এখানে ইনসাফ কিতাবে তার 3টা বক্তব্য আছে। 1 নম্বর বক্তব্য আছে যে তাকলিদ একজন ইমামকে সব কিছু তার দলিল মনে করে, তার ভুল হলেও এটা মানতে হবে, তার কথা বলেছেন তাকে তওবা করানো হবে, তওবা ছাড়া কতল করবে, এমন কোন তাকলিদ করেনেওয়ালা 4 মাযহাবের কোন মাযহাবে নেই, নেই কোনো মাযহাবে। তাহলে এই বক্তব্য আপনার কিতাবে থাকবে কেন? আমার প্রশ্ন, হানাফি, শাফেঈ, হাম্বলি, মালিকি মাযহাব যারা অনুসরণ করে তারা তাদের ইমামের কথা যদি ভুল হয়, দলিলের বিরোধী হয়, তারপরও তারা তাদের ইমামের সমস্ত কথা মানবে, একথা কোনো জায়গায় পাবে না, এটা অসত্য। তারপর আপনার কিতাবে একথা থাকবে কেন? আপনি কেন পরবর্তী ইবনে তাইমিয়ার পরবর্তী কথা আনলেন না, যেখানে ইবনে তাইমিয়া সহিহ তরিকার তাকলিদকে উত্তম বলেছেন? আপনি কথায় কথায় তাকলিদকে শিরিক বলবেন, যারা তাকলিদ করে তাদের হত্যা করে ফেলবেন ইবনে তাইমিয়ার বরাত দিয়ে। এটা ইবনে তাইমিয়ার রহমতুল্লাহ নামে একটা বড় অপবাদ হয়েছে। ইবনে তাইমিয়া আমাদের মতো মাযহাব অনুসারী, ইবনে তাইমিয়া সহিহ তরিকার মাযহাব অনুসারী তাকলিদকারীদেরকে হত্যা করার কথা বলেননি, তাদেরকে কাফের বলেননি, প্রশ্নই আসে না। তাদের এই তাকলিদকে উত্তম বলেছেন। আর আপনি এখানে এমনভাবে বক্তব্যটা পেশ করেছেন যে বক্তব্যটা দিয়ে ইবনে তাইমিয়ার ঘাড়ের উপর সওয়ার হয়ে আপনি আমাদেরকে, তাদেরকে কাফের, তাদেরকে ওয়াজিবুল কতল, হত্যা করা ওয়াজিব বানিয়ে দিয়েছেন। আর এই বই আপনি এই কথা মনে মনে পোষণ করেন, মুখে বলেন না কেন তোমাদেরকে হত্যা করা ওয়াজিব মনে করি, বইয়ে লিখে দিয়েছেন। যাদের আপনাদের প্রতি ভক্ত, আপনাদেরকে যারা বিশ্বাস রাখে, যারা ইবনে তাইমিয়ার আমাদের প্রতি বিশ্বাস আছে, ইবনে তাইমিয়ার তথ্য চুরি করে, তথ্য বিকৃত করে একথা তুলে ধরেছেন, যারা ইবনে তাইমিয়ার বিশ্বাস রাখে তারা এই বই পড়ে তার মনে এটা জাগতে থাকবে, আল্লাহ জাগতে থাকবে যে যারা এই হানাফি, যারা ইমামরে ওয়াজিব মনে করে, এই করে সেই করে, এদেরকে তো হত্যা করা ওয়াজিব। এভাবে সন্ত্রাস, মানুষ হত্যাকে উস্কে দেওয়া হচ্ছে। আহলে হাদিস এর বিষয়ে এর বিকৃতি, জালিয়াতি আমরা কেন প্রকাশ করতে যাচ্ছি? অনেকের মনে প্রশ্ন, কেন করতে যাচ্ছি? এরা আমাদেরকে হত্যা করতে যাচ্ছে, এই বিশ্বাস ওরা ছড়াই দিচ্ছে। আল্লাহ মাফ করেন। দেখেন এই একটা বই দেখাইলাম, ঠিক একই বইয়ের আরেকজন অনুবাদ করেছেন, আমার সামনে নতুন এসেছে, অধ্যাপক ডক্টর মোহাম্মদ রইসউদ্দিন। 4 মাযহাবের নির্দিষ্ট কোনো এক মাযহাবের অনুসরণ করতে মুসলিম কি বাধ্য? এই বইয়ের অনুবাদ করেছেন তিনি, অধ্যাপক ডক্টর। দেখবেন অনুবাদের অবস্থা, একজন অধ্যাপক, একজন ডক্টর। তার বইয়ের 43 নম্বর পৃষ্ঠায় এই আলোচনাটা এসেছে। সেখানে তিনি আরো ওই বইয়ের চেয়ে, ওই অনুবাদকের চেয়ে আরো কয়েক গুণ বেড়ে বিকৃতি ভুল করেছেন। প্রথম কথা হলো, এখানে এ কথাটা বলা হয় না যে ইবনে তাইমিয়ার গ্রন্থ কিতাব, এই ইনসাফ গ্রন্থের লেখক হলেন মারদাওয়ী রহমতুল্লাহ আলাইহি। তো এখানে উনি বানিয়ে দিয়েছেন অনুবাদক একজন ডক্টর, শায়েখ তকিউদ্দিন ইবনে তাইমিয়া, স্বীয় গ্রন্থ, শায়েখ তকিউদ্দিন ইবনে তাইমিয়া স্বীয় গ্রন্থ। যে কিতাবের অনুবাদ করেছেন এই কিতাবে কোনো হাসিয়া কোনাকানি কোথাও নাই, এটা ইবনে তাইমিয়ার গ্রন্থ। অনুবাদের কোনো দায়িত্ব নাই, কোনো আমানতদারিতা নাই, যা মন চায় তা লিখে দেবেন, এটা খেয়ানত। 2 নম্বর, ডক্টরেটের এবং এই ধরনের উপাধি নিয়ে বড় অবাক হই, বড় লজ্জিত হই। দেখেন তারপর তিনি লিখছেন আল কুজা মিনাল ইনসাফে, বলেন আল কুজা মিনাল ইনসাফ। একে তো কিতাবের নাম হলো ইনসাফ, কাজা হলো কিতাবের একটা অধ্যায়। আমি আগেও বলেছি আল ইনসাফ গ্রন্থের কাজা বা আইন ও বিচার অধ্যায়, আল ইনসাফ গ্রন্থের কাজা বা আইন ও বিচার অধ্যায়। এটাকে আকরামুজ্জামান সাহেব বা ওনাদের বইয়ের মধ্যে তো আছে আল কাজা মিনাল ইনসাফ গ্রন্থে। আর এই বইয়ে আল কাজা শব্দটা, আরবি শব্দটা যে পড়তে জানে না, আরবি আল কাজা, এটা যে কুজা হয় না, এটা যে জানে না, তাকে কে অধিকার দিয়েছে এই বই অনুবাদ করার? কে অধিকার দিয়েছে ডক্টর সেজে মানুষদেরকে বিভ্রান্তিতে ফেলার? অনেক বই তিনি লিখেছেন, বিভিন্ন রকমের দিনে দাওয়াতি কাজ করছেন।
আল কাজা শব্দটা যে পড়তে জানে না, সে কোরআন কি করবে, হাদিস কি করবে, একটা শব্দ অনুবাদ করতে জানে না। আর যারা তার বই পড়ে পড়ে দিন শিখে, বই পড়ে পড়ে অনুসরণ করে করে আহলে হাদিস হয়ে নবীজির অনুসরণ করে, তাদের নবীর অনুসরণ, হাদিসের অনুসরণ, দ্বীনের অনুসরণের কি অবস্থা হবে। এই হলো অবস্থা। এক একটা জিনিসের বিকৃতি ঘটায়া, তথ্য চুরি করে, তথ্য কেটে, ভুল চুকে ভরাইয়া দিয়া নানাভাবে তারা মাযহাব, তাকলিদ এবং সহি তরিকার দ্বীন অনুসরণকে বিরোধিতায় এমনভাবে লেগে গেছেন। তাও হয় এমনভাবে লেগে গেছেন, লেগে যাওয়াটা কিভাবে হওয়া উচিত আমার উস্তাদে মুহতারাম এটা বারবার স্মরণ করিয়ে দিয়েছেন। উম্মার ঐক্য পথপন্থা নামে বইটা আমি সমস্ত আহলে হাদিস ভাইদের সবাইকে পড়ার অনুরোধ করছি। আমাদের যারা হানাফি ভাই তাদেরকেও পাতায় পাতায় লাইনে লাইনে পড়ার জন্য অনুরোধ করছি। বইটা হৃদয় দিয়ে, দিল নিয়ে হৃদয় দিয়ে আদ্যপান্ত পড়ুন এবং শিখুন কিভাবে কিভাবে মানুষ দিন চর্চা করবে, দিন শিখবে, এবং এক্ষেত্রে পরস্পরে কি সম্পর্ক হওয়া উচিত। পরস্পরে একজন আলেমের সাথে, একজন দিনদারের সাথে কি সম্পর্ক হওয়া উচিত। আপনার বই এটা, এই বই একজন আহলে হাদিস ভাইকে উদ্বুদ্ধ করবে, সে হাঁটবে, আমার সাথে হাঁটবে, আমি হানাফি, যে একজন হানাফি বা যে একজন তাকলিদকে ওয়াজিব মনে করে তার সাথে হাঁটবে এই মানসিকতা নিয়ে যে তাকে কতল করলে, সুযোগ পাইলে কতল করতে হবে। আর আমার এই উস্তাদের বই যে পড়বে, সেই বই পড়ে হাঁটবে আর ভাববে যার দিলের যাররা পরিমাণ ঈমান আছে, তার ঈমানের মর্যাদা, তার ঈমানের সম্মান, মনুষ্যত্বের মর্যাদা রক্ষা করা আমার উপর ওয়াজিব। আমার বিরোধী দল হতে পারে, আমার বিরোধী মতবাদ তার হতে পারে, আহলে হাদিস অমুক তমুক হতে পারে, কিন্তু তার প্রতি আমি খেয়ানত করতে পারি না, তাকে আমি ক্ষতি করতে পারি না, তাকে আমি আঘাত করতে পারি না, তার আমি দোষারোপ করতে পারি না, তার জন্য আমার জন্য গীবত করা হালাল হয়ে যায় না। এটা শিখবে এখান থেকে। আমি অনুরোধ করব প্রত্যেকটা ভাইকে এই বইটা পড়ুন, এই বইটা সংগ্রহ করে পড়ুন, পরে দিল নিয়ে পড়ুন, তারপর নিজেদের পরস্পরে মুআমালা, পরস্পরের সম্পর্ক কি হয় শিখুন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন।